কাতারিগোর সাথে কাতারের মতো হইয়া বহন না কথা কর না। এই জন্যে এই সরকারেরও কইতেছি মৌলানা আলেম ওলামা হাতে লগে লইয়া যান, যদি দেশের সামনে আগে না যান, নাহলে পরে জীবন বড় ভিক্ষা শিক্ষা করানো লাগবো। আর খালি ওই যে সুদের টাকা খালি টানানো লাগবো। এই সুদের টাকার যত জরিমানা আমরা সাধারণভাবে আমার ঘরের মধ্যে খালি চাপাই। তেলের দাম বাড়বো, অমুক তমুক বাড়বো, কারেন্টের দাম বাড়বো, আর বলে দেয় চল না, দেশ চলবো না কেন? এটা ওই নীতিতে তো কেউ যায় না, যায় খালি ওর রাশিয়ার নীতি, যায় খালি চাইনার নীতি, যায় খালি আমেরিকার নীতি, যায় খালি জাইকার নীতি, যায় খালি IMF এর লোন আনার জন্য খালি লোন নেওয়ার খুব উস্তাদ, লোন শোধ করবো কিন্তু হেগলের কোনো খবর নাই। খালি আমরা সাধারণভাবে আমার গাড়ির মধ্যে খালি চাপা। যে গাড়ির দিছি 15,000 টাকা, ওই গাড়ি দিয়ে আমি 55,000 টাকা, ডবলের ডবল। যেমন আওয়ামী লীগ সরকার করে গেছে জমি কিনে মানিকগঞ্জ দরবারে 50,000 টাকা ডিসিমল, আওয়ামী লীগ গভর্নমেন্ট করে থয়ে গেছে 6 লাখ টাকা ডিসিমল, 6.5 লাখ টাকা ডিসিমল রেজিস্ট্রি করা লাগে। আওয়ামী লীগ তো দেশের খোলা বানাইছে, চুরিদারি ব্যাগ কিছু করে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে খোলা বানাইছে একবারে। ওখানে পরে আমার বিএনপি পাচ্ছে, ওখানে পরে আরেক খোলা শুরু হয়ে গেছে। দেশ আগে হেডের কোনো খোঁজ নেই, খোঁজ খেল না, খালি খোলে ঋণ ঋণ আর খালি সুদের টাকা খালি খাও। আপনারাও সুদের টাকা দিতেছেন, আমরাও সুদের টাকা দিতেছি। ছোট্ট একটা কথা আমি আপনাকে কই, মনে কিছু নিয়েন না, মনে কিছু কষ্ট নিয়েন না। শুনেন, আমি কোনো দল করি না। আওয়ামী লীগ যারা করছে যুদ্ধ অপরাধী, তারপরে আরো জানি কি মৌলবাদী যুদ্ধ অপরাধী, এগুলা বইলা বইলা হে কিন্তু মেলায় পিছিয়ে গেছে গা আওয়ামী লীগ। শেষ পর্যন্ত কিন্তু পতন হয়ে গেছে গা। কিন্তু মৌলবাদী যুদ্ধ অপরাধী এই সুর যদি বিএনপি নেন, আপনাকেও কিন্তু পতন বসে। ওগুলো কই বেড়া যায় না। যুদ্ধ অপরাধী কিন্তু বলতে সিট তো 60টা 70টা লয়ে গেছে গা। আপনাদের বক্তৃতা কাম হলো না কোনো। যুদ্ধ অপরাধী মৌলবাদী যে জামাত শিবিরের কন, তারা তো আপনারা তো বুঝেন না রাজনীতি। ঢাকা ইউনিভার্সিটি শিবিরের দখলে, রাজশাহী শিবিরের দখলে, তারপরে জাহাঙ্গীরনগর শিবিরের দখলে, জগন্নাথ শিবিরের দখলে, চট্টগ্রাম শিবিরের দখলে। বিএনপি পারলেন না, আওয়ামী লীগ পারলেন না, তো তাদের সাথে এত হ্যানত্যানকে লাগালে পারতেন কেন? আপনাকে আর কোনো কথা নেই, খালি মৌলবাদী করতে চান, যুদ্ধ অপরাধী। আর 70-71 পরে যারা জন্মগ্রহণ করছে এরা তো যুদ্ধই পায় নাই। উপন্ত যারা বইরা দিয়ে জামাত শিবির কিন্তু বইরে গেছে, কারণ তো বর্তমানে যুবক। এগুলো কইবার যান কেন এত? এগুলো কইতে আওয়ামী লীগ কিন্তু তলাইছে, ডুবছে। সিট কিন্তু 60-70টা নিয়ে গেছে জামাত শিবির। ব্যাক ইউনিভার্সিটি কিন্তু দখলে লয়ে গেছে গা। আবার বিএনপি আবার হে সুর ধরছে, ওই যে ফখরুল ইসলাম আলমগীর না কেদের নাম, হ্যাঁ বর্তমানে যে মহাসচিব, উনিও দেখি ওনার মুখে হে সুর আইছে। আজকে পেপারে দেখলাম, পেপারে পরে মানুষ কোটি মানুষ, আমি বললে সমস্যা কি আছে? আজকে পেপারে দেখছি, ইনকিলাব পেপার, আপনারা পইরা দেন, নাম উল্লেখ করা নাই জামাত ইসলাম, তবে কইছে ঠিকই। স্বরাষ্ট্রমন্ত্রীও কইতেছে, হ্যাঁ কইতেছে, দাবার শুরু করছে। যতই দাবরাবেন জামাত শিবির, ততই পাওয়ারে যাবে চলে। পশ্চাদে টানিস যারে, সে তোমারে পশ্চাদেই টানিছে। পায়ের তলার ধুলি যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ দেয় তার উঠিসির উপরে। কাজে যুদ্ধ অপরাধী এটা ওটা হ্যান ত্যান, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, এখানে আর এ বাহে কথা আর কয়েন না। মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন যারা আওয়ামী লীগ করেন, বুঝেন আপনারা? মুক্তিযুদ্ধ হয়েছিল কে লেগে তাই তো জানেন না। হালে যারা আওয়ামী লীগ করে হুদাই ফাল করে, এটা মুক্তিযুদ্ধ অর্থ কি তাই তো বুঝি না আমরা। আমার দেশ কি এখনো কি স্বাধীন হয়েছে? দেশ যদি স্বাধীন হবে, কাটাতারের বেড়ানে কয়েক হাজার মানুষ ইন্ডিয়ার নাম মারে কেন? তো আমরা এখনো পরাধীন, ওরা মারে কেন আমাকে দিলে? ওরা কেন পাইন তো আমাকে ডুবাই? ঘটনাটা কি? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন এই সমস্ত কথা বইলা নিজের সম্প্রীতি নষ্ট করেন না। জামাত শিবিরে কইতে জামাত শিবির কিন্তু উপরে উঠে গেছে গা। যেমন আমাকেও মানুষ কইছে, মানে বিশ্ব কাফের কইতে আমার উপর উঠি নাই। সুবহানাল্লাহ, আর তো উঠছে মানুষ জানছে। আমি এক মাহফিলে গেছি, দেখাইতেছে ওই যে মানে বিষয়, ওই দেখতে আমার আঙ্গুল তো দেখাইছে, ওই যে বিষয়, তার মানে আমি কাফের। আর কিছু কইলাম না। পরে স্টেজে বসে যখন বয়ান বক্তৃতা আলাপ আলোচনা শোনার পরে ওখান আর কিছু কয় না।
তো সব জায়গাতে আমরা খালি হলো কাফের কাফের কইতে কইতে মানুষ খালি আমাকে দেখ করাইতে হ্যাঁ আমাকে ও মেলায় পাল্লা বড় হয়ে গেছে গা আমাকে ওয়াজ আর লিফলেট লাগে না ভাই মানুষ কাজে অত ওই যে যুদ্ধবাড়িতে মুখ টুমুখ হ্যান মৌলবাদী হ্যান কইতে কইতে দেখবেন যে জনসাধারণ আপনাকে বিপক্ষে গেছে গা সিট ৬০-৭০টা লয়ে গেছে আগামী ইলেকশনে দেখেন আবার কি হয়। বিএনপিও কইতেছি ওইরকম উল্টা পাল্টা ওই আওয়ামী লীগের পথ ধরেন না যে কথা কয়ে আওয়ামী লীগ ডুবছে আবার হেগিনা আবার আপনারা আবার না শুরু করছেন না বুঝেন না কিছু রাজনীতি আপনারা এইটা রাজনীতি বৈষ্ণবও জানে না গতিতে বসে একটা ভাল বানাচ্ছে রাজনীতি হিসাব পাতিরা আসল জায়গায় কোনো কাম নাই নকল জায়গা নিয়ে খালি ঠেলা ঠেলি পারতেছে। আরে ওই যে ওইদিকে উঠছে কি জানি ওই তেলের এক খনি উঠছে হেরারে দেখি সিলগালা করে আটকাইছেন কেন ওইটা করার জন্য ভারতের কিছু বিশেষজ্ঞ আইছিল তারা কইছে যে এনে মেলাই খরচ এটা কাম হবো না অন্য হেঁটে সিলগালা করে আছে হেটার উঠান তাড়াতাড়ি। আরিয়াল খা বিলের মধ্যে কত গ্যাস খনি উঠতেছে ওটা ঠিক করেন ঠিক মতো দেশ সমৃদ্ধশালী হয়ে যায় দেশের সামনে আগান ঠিক মতো। সৌদি আরবের সাথে কুয়েত কাতারের সাথে সুসম্পর্ক করেন কুয়েত কাতার আবুধাবি উম্মাদ মাস্কাত ৫৫টা রাষ্ট্র আছে তাদের সাথে সুসম্পর্ক করেন সুসম্পর্ক হলে এই দেশের সাথে একটা সুসম্পর্ক হলে রিমিটেন্স বাড়বো এটা বাদ দিয়ে খালি মৌলবাদী আর যুদ্ধ অপরাধী নিয়ে আইছে খালি জামাত ইসলাম যুদ্ধ অপরাধী করে কি ঠেকাই পারছেন শিবিরে ওই এটা করে জঙ্গিবাদ করে কি ঠেকাই পারছেন আপনারা ব্যাক ইনভার্সিন না তারা দখল করে লয়ে গেছে গা কথা কি বুঝে পারছি তারা না লয়ে গেছে গা কাজে কেউ রে দুর্নাম করে অন্য করে ঠেকান যায় না মানুষের মন জয় করতে হয় মন জয় করতে করতে কোরআন হাতে নিতে হবে এমনি পার্টির হ্যাঁ যুদ্ধ অপরাধী কয় আর জামাত শিবিরে কোরআন হাতে না মানুষের সামনে যায় মানুষের দেখা যায় হাতে কোরআনের হ্যাগতি বিশ্বাস করবেন এরকম আপনার তো কোরআন হাতে নেন না বিএনপি কোরআন হাতে নেন না জাতীয় পার্টি কোরআন হিসেবে হাতে নেন না আর আওয়ামী লীগ তো কোরআন হাতে নেয়ই না এরা তো কোরআন হিসেবে হাতে নেয় যত নেতা কর্মী আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো বড় না কোনো নেতা কর্মী বক্তৃতার মধ্যে আপনি দেখেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোরআন হিসেবে আয়াত পড়ে না তো তাকে বরকত হবে কেমন করে তারাই নেয় ওই আমেরিকা বরকত দিব তারপর রাশিয়া বরকত দিব তারপর চীন বরকত দিবে চীন স্বার্থ ছাড়া আইগা না এটা মনে রেখে দিন আমেরিকা স্বার্থ ছাড়া আইগাবো না আমেরিকা যে গাটি নিবই নিয়েই ছাড়বো মনে রেখে দিন একমাত্র বরকতপূর্ণ হলো আন্নাল আবদা ইয়ারিসু ইবাদিয়া সলিহুন নেককার বান্দাদের জন্য পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক যাদের জন্য করে দিয়েছেন তাদের সাথে সম্পর্ক করলে তাকে ওই বরকত হবো। রাশিয়া আমাদের দেশে আসে নাই রূপপুর পারমাণবিক কেন্দ্রে 10 কোটি টাকা সুদ প্রতি বছর প্রতি মাসে আমাদের দিতে হচ্ছে 10 কোটি টাকা সুদ দেই রাশিয়ারে জানেন না এটা রাজনীতি করেন আপনারা এটা জানেন না খবর এটা প্রত্যেক দিন 10 কোটি টাকা সুদ দেয় রাশিয়ারে শুনছেন কথা কান পরিষ্কার করেন এই রূপপুর পারমাণবিক এখানে আমি কেন্দ্র যে বসাইছি 10 কোটি টাকা দেয় রাশিয়ার আমরা রাশিয়া মাগ না আমার সাথে ভালোবাসা করে না আমেরিকা হ্যাঁ কত টাকা দেয় এই যে IMF এর লোন নিছি না হ্যাঁ কত কোটি বিলিয়ন ডলার আমরা একবার সুদ করছি আবার আমরা সুদ আনি নেই সুদের টাকা দেই না আজকে কুয়েত কাতার আবুধাবি উম্মাদ মাস্কাত ৫৫ রাষ্ট্রের সাথে যোগাযোগ হইলে পরে আমাকে তো সুদ ছাড়া তারা টাকা দিত তাদের সাথে বসাবসি বিএনপি কেন করেন না তাদের সাথে সম্পর্ক কেন আওয়ামী লীগও করে নাই আপনিও করতেছেন না এই তো কথা যদি করতেন তাহলে আপনাদের সাথে ওই সৌদি আরব কুয়েত কাতার ২-১ জন হুজুর নিয়ে যাইতেন একটা হুজুরও তো নেন না সব প্যান্ট শার্ট পরা দাড়ি মোছা আছে তাগো নিয়ে যান সৌদি আরব কুয়েত কাতার বাবার দেহে আঙ্গুল দেখাইলেন জীবনে কোনদিন তারা দাম দেবো না সৌদি চিনেন কুয়েত কাতার চিনেন বিএনপি আওয়ামী লীগ চিনেন আপনি কুয়েত কাতার আবুধাবি উম্মাদ মাস্কাত যারা আছে তারা তাদের লেবাস পোশাক পরলে একমাত্র তাদেরকে পছন্দ করে দেন গত বিশ্বকাপ খেলার মধ্যে আপনার ওই যে মেসিরে দিছিল উপহার কাতার দিছিল না কি দিছিল আবার কাতারের পোশাক দিছিল প্যান্ট শার্ট দেয় নাই পরে মেসি হেডে পরে ফাল পারলো আমরা দেখলাম না অনুষ্ঠানের মধ্যে ফাল পারছিল আর তারা মাথায় টুপি দিয়া ইগাল পরে জুব্বা পরে তারা বসছিল কাতারের লোকেরা কাতার এগুলোর সাথে কাতারের মতো হইয়া বহন না কথা কর না এই জন্যে এই সরকারের কইতেছি মৌলানা আলেম ওলামা হাতে লগে লইয়া যান
যদি দেশের সামনে আগে না যান, নাহলে পরে জীবন ভর ভিক্ষা শিক্ষা করানো লাগবো, আর খালি ওই যে সুদের টাকা খালি টানানো লাগবো। এই সুদের টাকার যত জরিমানা আমরা সাধারণভাবে আমার ঘরের মধ্যে খালি চাপাই। তেলের দাম বাড়বো, অমুক তমুক বাড়বো, কারেন্টের দাম বাড়বো, আর বলে দেশ চল না, দেশ চলবো না কেন? ওই নীতিতে তো কেউ যায় না, যায় খালি ওর রাশিয়ার নীতি, যায় খালি চাইনার নীতি, যায় খালি আমেরিকার নীতি, যায় খালি জাইকার নীতি, যায় খালি IMF-এর লোন আনার জন্য খালি লোন নেওয়ার খুব উস্তাদ। লোন শোধ করবো কিন্তু হেগলের কোনো খবর নাই, খালি আমরা সাধারণভাবে আমার গাড়ির মধ্যে খালি চাপা। যে গাড়ির দিছি 15,000 টাকা, ওই গাড়ি দিয়ে আমি 55,000 টাকা, ডবলের ডবল। যেমন আওয়ামী লীগ সরকার করে গেছে জমি কিনে মানিকগঞ্জ দরবারে 50,000 টাকা ডিসিমল, আওয়ামী লীগ গভর্নমেন্ট করে থয়ে গেছে 6 লাখ টাকা ডিসিমল, 6.5 লাখ টাকা ডিসিমল রেজিস্ট্রি করা লাগে। আওয়ামী লীগ তো দেশের খোলা বানাইছে, চুরিদারি ব্যাগ কিছু করে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে খোলা বানাইছে একবারে। ওখানে পরে বিএন পাইছে, ওখানে পরে আরেক খোলা শুরু হয়ে গেছে। দেশ আইগাবে কেবল হেডের কোনো খোঁজ নাই, খোঁজ খেল না, খালি খোলে ঋণ আর খালি সুদের টাকা খালি খাও। আপনারাও সুদের টাকা দিতেছেন, আমরাও সুদের টাকা দিতেছি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সেই সরকারের দরকার বাংলার জমিনের মুখে যাদের সাথে সম্পর্ক হবে 55টা মুসলিম রাষ্ট্রের জোরে সুবহানাল্লাহ, তারা যদি আমার দেশের কোটি কোটি টাকা দেয় কোনো সুদ নেবে না, জোরে সুবহানাল্লাহ। এই জন্য সরকারের মান মানসিকতা খেয়াল করে তারা এই দেশের থেকে হুজুরদের সাথে সুসম্পর্ক করতে হবে। কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কো যান তাড়াতাড়ি, হুজুর সাথে নিয়ে যান। খালি অন্য ধরনের লোক নেন, দেখবেন 2-3 দিন হুজুর নিয়ে যান সাথে করে, জুব্বা ফিরা যান, আরো ভালো হইব। সুবহানাল্লাহ। এদেশ অনেক ভালো, সামনে গেব, কথা ঠিক কিনা? আমার কথা অনেকের মনে কষ্ট লাগবে কথা, কিন্তু আমি খুব উচিত কথা কই, আমি খুব সত্য কথা বলি। আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি জামাত শিবির করি না। এদেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যের জন্য আমি কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে দেন।